গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি দেখাবো পার্শে মাছের আলু দিয়ে ঝাল। খুব টেস্টি হয় বন্ধুরা, একবার আমার মতন করে দেখো, দারুণ খেতে হয়। আর কমেন্টে জানিও যদি এরকমভাবে করে ভালো লাগে, তাহলে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর তাহলে আমি এখন রান্নাটা তাহলে বলি। কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, নিয়ে মাছগুলো এবার ভেজে নেব একটু ভালো করে, লাল লাল করে। মাছগুলো হয়ে যাওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভাজবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর একটু বন্ধুরা লাইক করে দিও। তোমরা যদি এই লাইক কমেন্ট শেয়ার এগুলো করো না, আমরা তাহলে আরও মোটিভেট হব আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এগুলো একটু উৎসাহ দেওয়া মানুষকে। জানি তোমরা আমাকে উৎসাহ দাও, কারণ এত ভিউজ আসছে, এত মানে যত কমই আসছে, কিন্তু আমার কাছে সেটা অনেক। মানে নতুন নতুন ভিডিও করছি আর মানে মানুষরা দেখছে, সে কিছু হোক আর অল্প হোক আর যাই হোক, আমার কাছে সেটা অনেক। তা তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগছে বা তোমরা কোথা থেকে দেখছো সেগুলো একটু লিখে জানিও। তা কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর পেস্ট দিলাম একটা, সেটা হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। ব্যাস, এটাকে এবার আমি ভালো করে কষবো। আর তার মধ্যে দেব হলুদ গুঁড়ো একটু, কাঁচা লঙ্কা তো দিয়েইছি, আর দরকার নেই, কারণ শ্বশুরমশাই খাবেন, বেশি ঝাল দেবো না। আর দেবো একটু জিরে গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোবে। আর ওই দিকে তো আমি ভাত চাপিয়েই দিয়েছি, ভাতটা দেখছি হচ্ছে কি হচ্ছে না, কতটা হলো। এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে ভালো করে কষবো। আর একটু নুনও দিয়ে দেবো। আর ভালো করে কষতে কষতে যখন অনেকটা তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি জল দেব। আর এই ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করছি, এরপর এখন ছুটি স্কুল, তারপর আমার স্কুলও খুলে যাবে, তখন আবার আমার রুটিন আলাদা হবে। আবার সেই ভোরবেলায় ওঠো 5টা 5:30। আমার ছেলের ছুটি থাকলে আমি 5:30টায় উঠি, আর যদি ছেলে স্কুল থাকে তখন কিন্তু আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হয়, তখন 5টায় উঠতে হয়। তা যাই হোক, সেই রুটিনগুলো তোমাদের শেয়ার করব, যে আমি কীরকমভাবে সকালটা ব্যস্ততার মধ্যে রাখি, মানে ব্যস্ততার মধ্যে রাখি না, ব্যস্ত হয়ে পড়ি, সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করব। আর এই দেখো, জল ঢেলে দিয়েছি, জলটা ফুটেও গেছে ভালো করে। এবার মাছগুলো দেব, দিয়ে একটু ধনে পাতা দেব, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু মাছগুলো আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতন রাখবো। তারপর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই আমাদের পার্শে মাছের আলু দিয়ে ঝাল রেডি। কিছু করতে হলো না, জাস্ট একটু মশলার পেস্ট আর স্পাইসেসগুলো দিলেই আমাদের ঝোলটা হয়ে যাবে। এত সুন্দর মানে এই ঝালটা খেতে হয়, দারুণ বন্ধুরা, দারুণ। তোমরা কিন্তু করে অবশ্যই দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। চলো, আজকের মতো ভিডিও এইখানেই, বাই বাই।